আমি সিএবি রিপ্রেজেন্ট হলো আমার একটা রাজনৈতিক পরিচয় আছে। আমি ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী এবং সৈনিক, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শে চলি। দাদার প্রতি আমাদের একটা ব্যক্তিগতভাবে ভালোবাসা, দায়বদ্ধতা। আমরা দেখেছি অভয়াকাণ্ডের সময় এক শ্রেণীর মানুষ যখন সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচার, কুৎসা রটানোর চেষ্টা করেছিল মহারাজ সৌরভ গাঙ্গুলি, তখন কিন্তু এই সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের পাশে ছিলেন। এটাও একটা আমাদের ব্যক্তিগতভাবে দাদার প্রতি আমাদের ভালোবাসা এবং দুর্বলতা। দাদা সবসময় চায় বাংলার মান সম্মান যেন উচ্চ পর্যায়ে পৌঁছায়, এবং বাংলার নাম কোনোভাবে কেউ যেন কলুষিত বা কোনোভাবে কালিমালিপ্ত করতে না পারে। তাই দাদা সেদিন বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করেছিল, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকেও, সরকারের পাশে থেকেও উনি প্রমাণ করেছিলেন বিরোধীরা যেভাবে এই সরকারকে অভয়াকাণ্ডে যেভাবে মিথ্যা কুৎসা প্রচার দিয়ে সরকার বিরোধী একটা আওয়াজ তুলেছিল, সেদিন মহারাজা যেভাবে পাশে ছিল। আমি একজন প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এবং তার অনুগামী হিসাবে আমি মহারাজ থেকে ব্যক্তিগতভাবে সমর্থন করেছি এবং করব। এছাড়াও উনি সিএবির প্রেসিডেন্ট হলে ওনার বিকল্প কেউ নেই সিএবিতে ক্যান্ডিডেট হওয়ার মতো। যারা আসবেন তারা শুধু পদে বসে থাকবেন, কাজ করবেন না। কিন্তু মহারাজ সৌরভ গাঙ্গুলি একটা এমন মানুষ যিনি চেয়ারে বসে কাজ করবেন। সিএবির প্রেসিডেন্ট তো একটা রাজ্যের ব্যাপার, উনি বিসিসিআই প্রেসিডেন্ট ছিল, উনি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বা যে কমিটি আছে তারও যদি প্রেসিডেন্ট হন, আমরা অত্যন্ত খুশি হব, আনন্দিত হব। আগামী দিন আমরা সৌরভ গঙ্গোপাধ্যায়কে সিএবির প্রেসিডেন্ট হিসেবে দেখব, এবং সিএবির প্রেসিডেন্ট হওয়ার পর আমরা হাইকোর্ট এই 10-10 ওনাকে আবার একটা বড়ভাবে সংবর্ধনা দেব। সৌরভ গঙ্গোপাধ্যায় একটা এমন মানুষ, বাংলার মানুষকে ভালোবাসেন, ওনাকে সারা বিশ্ব চিনেন। উনি একটা ওয়ার্ল্ড ক্রিকেট টিমের প্লেয়ার, সারা ওয়ার্ল্ড ওনাকে চিনেন, কিন্তু ওনার মধ্যে কোনো অহং নেই। ওনার মধ্যে মানুষের প্রতি ভালোবাসা ছাড়া আমরা বিশেষ কিছু কোনোদিন দেখতে পাই না। উনি সিএবির প্রেসিডেন্ট হলে ক্রিকেট জগতে অত্যন্ত উন্নতি হবে, এবং সিএবির উনি প্রেসিডেন্ট হওয়ার পর আমরা এই হাইকোর্ট ক্লাব 10-10 আজকে যে ধরনের সংবর্ধনা দেখলাম, তার থেকে আরো অনেক বড়ভাবে সংবর্ধনা আমরা দেব। এবং সৌরভ গাঙ্গুলি উনি আমরা বিভিন্ন বিষয়ে দেখেছি উনি বাংলার মানুষের পাশে থাকেন, বাংলার মানুষের ভালো চান, এবং বাংলাকে যখন কেউ কলুষিত করার চেষ্টা করে উনি তার বিরুদ্ধে দাঁড়িয়ে সরকারের পাশে থেকে বিভিন্ন ইস্যুদিন ছিলেন, আমরা দেখেওছি। তার জন্য আমাদের নৈতিক দায়িত্ব, আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী সৈনিক, প্রত্যেকের নৈতিক দায়িত্ব আছে মহারাজদার পাশে থাকা। এছাড়া যারা ক্রিকেটকে ভালোবাসে, খেলাকে ভালোবাসে, যারা ক্রিকেট জগৎকে ভালোবাসে, তাদেরও প্রত্যেকের নৈতিক দায়িত্ব যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশে থেকে সৌরভ গাঙ্গুলি সিএবির প্রেসিডেন্ট হওয়ার পরে আগামী দিন হাইকোর্টের ক্লাব 10-10 হয়। আমার চিন্তা ভাবনা আছে অনেক বড় একটা ওপেন মাঠে একটা দাদাকে বড় সংবর্ধনার ব্যবস্থা করব। আজকে একটা সংবর্ধনার ব্যবস্থা করেছি, তার থেকে অনেক বড় হবে। सौरभ गंगुली आया और उन्होंने काफी प्रशंसा की आप लोगों ने, इस पर क्या कहना चाहेंगे? अच्छा लगा। अच्छा, बस इस पे बात यह है कि आज सौरभ गांगुली को हाई कोर्ट क्लब का रास्ता और हाई कोर्ट क्लब दिखाने वाला जो शख्स है वो है तरुण चैटर्जी। आज सौरभ गांगुली यहाँ से हाई कोर्ट क्लब से एक, हम लोग इंग्लिश में कहते हैं, स्टोन थ्रो डिस्टेंस पे रहते थे, सीएबी का प्रेसिडेंट रह चुके हैं, लेकिन कभी हाई कोर्ट क्लब आने का उन्होंने कभी सोचा नहीं, इस तरफ रुख नहीं किया। अगर इस तरफ उनका कदम मुबारक को हाई कोर्ट में ले आया, वो कदम जो बैनुल अक़वामी सतह पे अपना कदम जमा चुका है, जो लॉर्ड्स को उस मैदान के उस बैलगनी से खड़ा होकर के
अपना टी शर्ट लहराता हुआ, और वो टी शर्ट नहीं था, वो हिंदुस्तान के एक जीत था, हिंदुस्तान का एक गुमान था, हिंदुस्तान का एक गुरूर का वो टी शर्ट वो हवा में लहरा रहा था। उस कदम को अगर हाई कोर्ट में कोई लाया है, हाई कोर्ट क्लब के सरजमीन पे ला करके इस सरजमीन को सौरव गांगुली के कदमों से बहरमंद किया, तो वो शख्स का नाम तरुण चैटर्जी है। आज तरुण चैटर्जी की वजह से हाई कोर्ट में, न सिर्फ हाई कोर्ट क्लब में, बल्कि पूरा हाई कोर्ट में, पूरा सीएबी में, और यहां तक कि मैं आपको खबर दे दूं कि बीसीसीआई में भी ये खबर चल रही है कि सौरव गांगुली कलकत्ता हाई कोर्ट में जा रहे हैं। तो ये जो एक इस सतह पे जो एक काम को मुनक्किद की गई, और उसका पूरा का पूरा श्रेय तरुण चैटर्जी जी को जाता है। और मैं इसलिए बढ़ करके आउट ऑफ टर्न होकर के बोला क्योंकि तरुण चैटर्जी वो शख्स है जो अपने बारे में ये नहीं कहेगा, एक बार मैं बोल दिया, बोला आया खुशी हुई, लेकिन इस खुशी के पीछे जो एक सालों की मुशक्कत, एक मेहनत, ये आप ये मत देखिए कि एक रात में ये टेंट खड़ा हो गया, आप ये देखिए कि ये তরুণ দা এক্ষুনি উনি বললেন কিন্তু একটা দিনের মধ্যে এই টেন্ট দাঁড় করানো সম্ভব হয়নি। সেখানে দাঁড়িয়ে আমরা জানি বহু বাধা প্রতিকূলতা এসছে, এবং যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল তারাও কিন্তু আজকে নিজেরা এখানে উপস্থিত ছিলেন। আমরা দেখলাম সৌরভ গাঙ্গুলির সাথে মিটিং এর জন্য বা একটা সাক্ষাতের জন্য। কি বলবেন এটা কত বড় জিত? ভুল করেছেন আমাদেরই সহকর্মী, একসঙ্গে আমরা কাজ করি, নিজের ভুল বুঝেছেন, এটাই বড় ব্যাপার। কারণ সৌরভ গাঙ্গুলির মতো একটা মানুষ আমাদের হাইকোর্ট ক্লাব টেন্টে এসেছে, এর থেকে বড় গর্বের বিষয় কিছু নয়। কোনো প্ররোচনা এবং উস্কানিতে যারা একটা অশান্তি পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে, তারা পরবর্তীকালে বুঝেছে যে তাদের ভুল হয়েছে, তারা এসেছে, তাদেরকে আমরা সম্মানও জানিয়েছি, খাতিরও করেছি, ভালো খাবার দাবার খাই দাঁড়িয়ে পাচ্ছি। তরুণ দা একটা বিষয় কিন্তু আমরা দেখলাম আজকে স্টেজে খেলা এবং আইন দুটোই একই সঙ্গে, এই বিষয়টাই কিভাবে দেখলেন? এই দুটোর যুগলবন্দি নিয়ে কি বলবেন? খেলা এবং আইন একই মঞ্চে। আইনও মানুষের প্রত্যেকের প্রয়োজন, পরিষেবা খেলাও মানুষের প্রত্যেকের প্রয়োজন, খেলাধুলা ছাড়া মানুষ বাঁচতে পারবে না, আর আইনি পরিষেবা প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন। আজকে এখান থেকে সবাইকে কি শুভেচ্ছা বার্তা দেবেন? প্রত্যেকে সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই চাই। আর সব থেকে বড় বিষয় আমাদের প্রিয় নেতা মলয় ঘটক মলয়দা যে কোনো বিষয়ে আমাদের পাশে থাকেন, যখন যা প্রয়োজন হয় আমাদের সহযোগিতা করেন, পাশে থাকেন। তার থেকে বড় বিষয় মহারাজদাকে আমরা যখন যে বিষয়ে চাই পাই, এবং আমাদের সব থেকে বড় বিষয় হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি আমাদের হাইকোর্ট বার এবং হাইকোর্ট ক্লাবে যখন যা প্রয়োজন হয় সুযোগ সুবিধা মতো আমাদেরকে সহযোগিতা করেন, এবং আইনজীবীদের যে কোনো বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় আমাদের হাইকোর্ট বারেরও মেম্বার এবং হাইকোর্ট ক্লাবেরও মেম্বার। আজকে আপনারা সৌরভ গাঙ্গুলিকে সম্বর্ধনা দিলেন, কেন দিলেন আর কেন, মানে কেমন লাগছে? সৌরভ গাঙ্গুলিকে সম্বর্ধনা দেওয়ার প্রথম কারণ হচ্ছে সবসময় আমাদের পাশে থাকেন, ক্লাবের যে কোনো অ্যাক্টিভিটিতে ক্লাবকে যে কোনো ভাবে হেল্প করে। ইডেনে আমাদের খেলাও হয়েছিল হাইকোর্টের জাজেস ভার্সেস 11, সেখানে উনি যথেষ্ট হেল্প করেছিল। সবসময় মানে ডাকলেই উনি আমাদের সাথে থাকেন সবসময়, আর ওনার কৃতিত্ব নিয়ে আলাদা করে কি বলবো, তো তাই জন্যই আমাদের ওনাকে বেছে নেওয়া। আর তরুণরা সম্পর্কে কি বলবো? তরুণরা তো হচ্ছে ওয়ান ম্যান আর্মি, মানে তরুণরা ছাড়া এই ধরনের একটা বড় প্রোগ্রাম অর্গানাইজ করা আমার মনে হয় না কারোর পক্ষে সম্ভব। তরুণরা লর্ডদাও রয়েছে, সবাই মিলে যে এত সুন্দর করে আমরা একটা সাকসেসফুল প্রোগ্রাম আজকে যে উপহার দিলাম সবাইকে, শুধু আমরা না সকলে ইনভলভ, তো সেটার জন্য তো তরুণরা ডেফিনেটলি অনেকটা বড় ক্রেডিট ডিজার্ভ করে। আজকে দেখলাম স্টেজে মলয় ঘটক মানে আইনমন্ত্রী তিনিও উপস্থিত হয়েছিলেন, মানে তাকে কি বলবেন? মলয় ঘটক বাবুর কথা কি বলবো, মলয় ঘটক বাবু ভীষণ কোঅপারেটিভ একজন মানুষ, মানে আমি ওনাকে যবে থেকে চিনি, আমি এই প্রফেশনে খুব নিউলি, আমার বেশি দিন হয়নি প্র্যাকটিসে, তো আমি যবে থেকে এই প্রফেশনে এসেছি সেটা আমাদের স্টেট প্যানেল হোক বা যে কোনো বিষয়ে আমি দেখেছি ওনাকে সবসময় পাশে থাকতে, যে কোনো বিষয় জুনিয়র সিনিয়র সবার সাথে থাকতে দেখেছি। তো অবভিয়াসলি ওনাকে ছাড়া কোনো প্রোগ্রাম আমরা অর্গানাইজ করবো হাইকোর্ট ক্লাব, সেটা হয় না।